দিল্লির ন্যাশনাল জিওলজিক্যাল পার্ক, এটি দিল্লির প্রগতি ময়দান মেট্রো স্টেশন, যেটি বর্তমানে সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশন নামে পরিচিত, সেখান থেকে 3 মিনিটের মতো রাস্তা, মানে 370 মিটারের মতো ডিস্টেন্স। এইখানে আসলে পাশেই আছে পুরানা কেল্লা, মানে পাশাপাশি পুরানা কেল্লা আর জু দেখবার সুযোগ মিলবে। টিকিটের প্রবেশ মূল্য 80 টাকা করে পার পার্সন, এবং টিকিটটা কিন্তু অনলাইনে কাটতে হবে, অফলাইনের কোনো ব্যবস্থা নেই, এবং সময়সীমা সকাল 8:30 থেকে বিকেল 4টে পর্যন্ত। দিল্লির চিড়িয়াখানাটি নতুন দিল্লি তৈরি করার কয়েক দশক পরে হয়েছিল, যদিও জাতীয় রাজধানীতে একটি চিড়িয়াখানা করার ধারণা 1951 সালে উত্থাপিত হয়েছিল, কিন্তু পার্কটি 1959 সালের 1 নভেম্বর উদ্বোধন করা হয়। ঢুকেই বাম দিকে ফেলে দেওয়া হাজার রকম প্লাস্টিকের জিনিসপত্র দিয়ে একটি মাছ বানানো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। প্রায় 176 একর জায়গা জুড়ে অবস্থিত এই অংশটিকে প্রথমে চিড়িয়াখানা হিসেবে খোলা হয়েছিল, পরে 1982 সালে এটি আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল জিওলজিক্যাল পার্ক নামকরণ করা হয়। চিড়িয়াখানায় প্রায় 1350টি প্রাণী রয়েছে, যা সারা বিশ্বের প্রায় 130 প্রজাতির প্রাণী এবং পাখির প্রতিনিধিত্ব করে। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে আফ্রিকান বুশ হাতি, এশিয়ান পাম সিভেট, এশিয়াটিক সিংহ, বড় সিংহ, বাংলা শিয়াল, কৃষ্ণসার, বনেট ম্যাকাক, 4 সিংহওয়ালা হরিণ, গৌড়, সোনালী কাঁঠাল, হনুমান, হগ হরিণ থেকে শুরু করে ভারতীয় হাতি, চিতাবাঘ, জাগুয়ার, জঙ্গলের বিড়াল, অনেক কিছুই রয়েছে। পাখিদের মধ্যে আফ্রিকান ধূসর তোতা পাখি, আলেকজান্দ্রিয়াল প্যারাকিট, কালো রাজহাঁস থেকে শুরু করে নীল হলুদ ম্যাকাও, ককটিয়াল, সাধারণ উট পাখি, মিশরীয় শকুন, ইমু প্রভৃতি প্রচুর ধরনের পাখি রয়েছে। সরীসৃপের মধ্যে সাপ, ঘড়িয়াল, ভারতীয় কোবরা, ভারতীয় পাইথন, ছিনতাইকারী কুমির, লাল কানের স্লাইডার সহ অসংখ্য প্রাণীর দেখা মিলবে। দেশের 150টিরও বেশি জিওলজিক্যাল পার্কের মধ্যে দিল্লি জিওলজিক্যাল পার্ক একটি অন্যতম। আমরা যে সমস্ত শহরেই ঘুরতে যাই, সে সমস্ত শহরেরই জিওলজিক্যাল পার্ক বা জু দেখবার জন্য ছুটে যাই, আর কিছু না হোক, তাই এখানেও এসে আমরা উপস্থিত হয়েছি। জু দেখবার সব থেকে ভালো টাইম হচ্ছে সকাল সকাল আসা, তাহলে অনেক কিছু কভার করা যায়, কিন্তু আমরা পুরোনো কেল্লা দেখবার জন্য ওটাতেই সময় চলে যায়, এবং জু বন্ধ হওয়ার ঠিক 1-1.5 ঘন্টা আগে পৌঁছাই, তাই অনেক প্রাণীকেই দেখা সম্ভব হয়নি, তারা রেস্ট নিচ্ছিল, তাই যেটুকুনি দেখানো সম্ভব হয়েছে সেটুকুনি দেখাতে পারলাম। ওই যে গাছের মধ্যে একটা বানর হনুমান টাইপের কিছু একটা ঝুলছে, তো সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না, এদিকে ঠাঠা রোদ, হেঁটে হেঁটেও দেখা কম কষ্টকর নয়। ওই যে দূরে একটা বাদর হেঁটে হেঁটে আসছে, পড়ন্ত বিকেল, সূর্য একদিকে হেলে পড়েছে। যে কোনো চিড়িয়াখানার মতো এখানে কিন্তু ঢুকতে গেলে কোনো সাথে খাবার, শুধু জলের বোতলটা অ্যালাউ করছে, আর কোনো খাবার কিন্তু অ্যালাউ করছে না, সেগুলো বাইরে জমা দিয়ে রাখতে হবে, এবং ব্যাগপত্র থাকলে ক্লক রুমে জমা রেখে তবেই ঢুকতে হবে। এখানে দেখতে পাচ্ছি দূরে একটা ময়ূর, ময়ূরের কিন্তু ছেলে ময়ূরের কিন্তু পেখম আছে, আর মেয়ে ময়ূরের কিন্তু পেখম নেই। খুব সুন্দর লাগে যখন পেখম মেলে ধরে। তো দূর থেকে ছবি তুলবার চেষ্টা করলাম এবং ভিডিও করবার চেষ্টা করলাম। এগুলোকে ছাড়া রয়েছে, এবং এগুলো কিন্তু অনেক মাত্রায় অনেক সংখ্যক রয়েছে, এবং এরা ডাকছিল দল বেঁধে। এই পেখমগুলো আমরা বাড়িতে রাখি। এরপর চলে আসি সাম্বার। সাম্বার মানে কিন্তু ইডলি দোসা সাম্বার না, এটা একটি হরিণ জাতীয় গোষ্ঠী। তো এখানে প্রচুর পরিমাণে খোলা জায়গায় বলগা হরিণ টাইপের কিছু হরিণ ছাড়া রয়েছে, খুবই নিরীহ প্রাণী। বেশ বড় সড়ো কাছ থেকে দেখতে পাচ্ছি, গ্যাট গ্যাট করে হেঁটে চলেছে। এখানে প্রচুর একসাথে অনেক সংখ্যায় সাম্বার হরিণ দেখতে পাচ্ছি, এবং তারা কিছু খেয়ে চলেছে মাটি থেকে খুঁড়ে খুঁড়ে।
এই হরিণ বা সাম্বার এটা কিন্তু সমস্ত চিড়িয়াখানায় অত্যন্ত একটি কমন। এই দেখো দূরে একটা ময়ূর দেখতে পাচ্ছি, অবশ্যই পুরুষ ময়ূর যার পেখম আছে, টুকটুক করে হেঁটে যাচ্ছে সামনের দিকে। প্রাণী বানিয়েছে, মানে পশু বানিয়েছে ভগবান, খুব ভালোবেসে বানিয়েছে পশু পাখিদের। মানুষকে এত সুন্দর কিন্তু পশু পাখিদের খুব কালারফুল বানিয়েছে। এবার চলে এসেছি শিয়ালের সামনে, শিয়ালের খাঁচা। সেই শিয়াল মামার গল্প আমরা পড়েছি, তার সামনে মাংস রাখা আছে, সে ভেতরে ঢুকে আছে, এখন চলাচল করছে। এরপর ব্রো এন্টার ডিয়ার বা থামিন বা এলস ডিয়ারও বলা হয়। এইগুলো মণিপুরের বিপন্ন প্রজাতির হরিণ। এদের মাথায় বড় বড় 2-3টে উঁচু উঁচু শিং রয়েছে। বেশ বড় এরিয়া, আর সাইনবোর্ডে লেখা আছে কোন প্রাণী কোন দিকে পাওয়া যায়, হেঁটে হেঁটে দেখতে হবে। এখানে কিন্তু গাড়ির ব্যবস্থাও রয়েছে, কিন্তু গাড়ি করে অতটা সুবিধা হবে বলে মনে হয় না। এই দেখো স্পটেড ডিয়ার, ব্ল্যাক বাক, কোন দিকে কি পাওয়া যাবে সেই দিকে এগিয়ে যেতে হবে। তো যেটা বলছিলাম, এখানে হেঁটে হেঁটে দেখাটাই কিন্তু সব থেকে ভালো, দেখা যাবে। গাড়ি করে কিন্তু ওপর দেখা যাবে, তার থেকে খরচাটাও বেশি হবে, ভালো করে দেখাও যাবে না। এই দেখো সামনে বোর্ডের ঠিক ডান দিকে এশিয়াটিক লায়ন, জাগুয়ার, টাইগার, স্লথ বিয়ার। এই ডান দিক দিয়ে এগিয়ে গেলে তাদের দেখতে পাওয়া যাবে খাঁচার মধ্যে। আমাদের ভাগ্যটা খারাপ, একই দেরি করে এসেছি, তাই বাঘ দেখার সৌভাগ্য হয়নি, তারা খাঁচার মধ্যে ঢুকে ঘুমিয়ে পড়েছে। তো আমাদের শেষে কুমির দিকেই স্বাদ মেটাতে হচ্ছে, দুধের স্বাদ ঘোলে। আর লাস্টে এই দেখতে পারলাম একটা এমু পাখি, উট পাখির মতো, উট পাখি। এদের দেখতে কিন্তু হেভি লাগলো। এরা কিন্তু উঠতে পারে না, বড় সড়ো দশাশই চেহারা, এবং ছুটতে পারে বা দৌড়াতে পারে কিন্তু খুব মারাত্মক। শুধুমাত্র আমাদের চোখের বিনোদন মেটানোর জন্য কর্তৃপক্ষ এই সমস্ত পশু পাখিকে খাঁচায় বন্দি রেখে আমাদের সামনে তুলে ধরে। অন্যান্যদের মতো আমারও তাদেরকে দেখতে ভালো লাগে, কিন্তু তথাপি খাঁচায় বন্দি এইসব পশু পাখিকে কখনোই মনে হয় না যে তাদেরকে এভাবে বন্দি রাখলে ভালো হয়। তাদের যদি খোলা মাঠ প্রাঙ্গণে বা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়, তাহলে তারা তাদের স্বাধীনতা বা স্বতন্ত্র ভাব ফিরে পাবে। তবুও বলবো কিছু প্রিকশনস নেওয়া ভালো। কোনো দর্শক বা যারা দেখতে যাবেন তারা যেন খাবার তাদেরকে দেবেন না, তাদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করা আছে। দেখবেন, ভালো লাগবে, এটাই ভালো। তো আমরা আর বেশি কিছু দেখাতে পারলাম না। চলো, দেশের মধ্যে কোন চিড়িয়াখানাটা তোমাদেরকে আকৃষ্ট করেছে এবং ভালো লেগেছে আমাদেরকে পারলে কমেন্ট বক্সে জানিও, তাহলে আমরা পরবর্তীকালে সেখানে গিয়ে ব্লগ করার চেষ্টা করব। চলো, বাই।